আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডমিন সাইডে রিসেট করতে হয় বা অ্যাডমিন সাইডের পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব অটো স্লগিং কিভাবে অ্যাড করতে হয় বা অটো স্লগিং কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে স্লগটা কি। স্লগ যদি আমরা না বুঝি তাহলে অটো স্লগিং আমরা বুঝবো না। আগে আমাদেরকে বুঝতে হবে স্লগটা কি। স্লগ বুঝার আগে আমরা দেখি আমাদের গত কাজে আমরা গত ভিডিওতে যে কাজটা করেছিলাম যে ডিটেলস পেজ, ওই পেজটাই আমরা ওপেন করলাম। এখানে দেখেন আমরা যখন এখানে মাউস আনতেছি তখন আমাদের এখানে নিচে কোনায় দেখাচ্ছে যে আমাদের আইডি 1 বা এটার আইডি 2 দেখাচ্ছে, এটার আইডি 3 দেখাচ্ছে, এটার আইডি 4 দেখাচ্ছে। এটা আমরা কিভাবে হ্যান্ডেল করেছিলাম, এটা আমাদের ডিটেলস পেজ থেকে আমরা কি করেছিলাম, এনকোডেকের মাধ্যমে ডিটেলস, সরি এখান থেকে না, আমরা এখান থেকে আমরা ইন্ডেক্স ডট এচটিএমএল পেজে আমরা কি করেছিলাম, এনকোডেকের মাধ্যমে আমাদের আইডিটা আমরা সেন্ড করেছিলাম। এবং এই আইডিটা যখন আমরা এখানে সেন্ড করেছিলাম সে আসছে আমাদের ইউআরএলস এর মধ্যে, আসছে ইউআরএলস এর মধ্যে এসে এখানে ডিটেলস সাথে একটা আইডি পেলো, তারপর সে আমাদের ডিটেলস পেজে পাঠাই দিল। এখানে ডিটেলস পেজে আসছে, এখানে ডিটেলসে আসছে, ডিটেলসে আসার পর এখানে আমরা এটাকে ফিল্টার করে পেলাম, পাওয়ার পরে আমরা আমাদের ডিটেলস ডট এচটিএমএল পেজে সব ডাটা পাঠাই দিলাম। এটা যে আমাদের আইডি বেসিসে। এখন আসেন, যদি যে আমরা একটা আইডি না ধরে, যেমন আমরা এটা ধরলাম জাস্ট আইডি, আমরা যদি এটা আইডি না ধরে আমরা যে টাইটেল, এখানে যে এই যে টাইটেলটার মাধ্যমে যে আমরা কি করব, আমাদের ডাটা ডিটেলস পেজে যাবে। তাহলে কি করতে হবে আমাদেরকে, জাস্ট আমাদের এখানে যে আমরা কি পাঠাইছিলাম, এর আগেতে আমরা পাঠাইছিলাম যে আইডি, এখানে এখন আমরা পাঠাবো যে আই ডট টাইটেল, আই ডট টাইটেল। এটা আমরা সেভ করলাম। সাথে যে এই যে এটা পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, আমরা ইউআরএলস ডট পিওয়াই তে, আমরা ইউআরএলস ডট পিওয়াই তে পাঠাচ্ছি। এখন টাইটেলটা কি টাইপের ছিল, টাইটেলটা অবশ্যই স্ট্রিং টাইপের, টাইটেলটা অবশ্যই যে স্ট্রিং টাইপের। তার মানে আপনাকে অবশ্যই এখানে স্ট্রিং দিয়ে দিতে হবে, এস টি আর, এস টি আর, আর যে টাইটেল, এটা দিয়ে দিলাম। এবং এই টাইটেলটা এখন আমরা কোথায় পাঠাচ্ছি, আমাদের ডিটেলস পেজে। তাহলে আমরা চলে যাব এখন আমাদের ডিটেলস পেজে। ডিটেলস পেজটা এখানে। এখন এখানে এসে আমরা রিসিভ করতেছি কি, টাইটেল, TITLE টাইটেল। এখন এই টাইটেলের বেসিসে আমরা কি করব, আমাদের টাইটেল থেকে এটাকে ফাইন্ড করব, TITLE টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল। এবং এটা আমরা আমাদের এই পেজে আমরা সেন্ড করব। তাহলে এখন আমরা একটু রিফ্রেশ করি, আমাদের এই পেজটা আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এভাবে আসছে। এখন দেখেন যখনই আমি মাউস নিচ্ছি, আগে ছিল যে দেখেন নিচে কোনায়, আপনারা এখানে খেয়াল করবেন, এখানে আপনারা খেয়াল করবেন, দেখেন এখন আমি যখন এই প্রথমটাতে মাউস নিচ্ছি তখন আগে ছিল যে আমার 1, কিন্তু এখন দেখাচ্ছে যে টাইটেলটা। যখন আবার সেকেন্ডটাতে নিচ্ছি তখন দেখাচ্ছে আবার কি টাইটেলটা। যখন থার্ডটাতে নিচ্ছি তখনও দেখাচ্ছে টাইটেলটা, আগে দেখাচ্ছিল 3 এরকম। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন, এখানে যখন আমরা ক্লিক করতেছি এখানে দেখাচ্ছে কি, এখানে একটা ইউরো দেখাচ্ছে। এখানে যে ডিটেলস গট আনএক্সপেক্টেড কিউআর আর্গুমেন্ট, টাইটেলটা, আচ্ছা TITLE, আমরা এখানে মিস্টেক করেছিলাম কোথায়, কোথায় যেন কোন পেজে মিস্টেক করেছি সেটা আগে দেখিনি। গট রেসপন্স মিস্টেক হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের কোন পেজে আমরা মিস্টেক করেছি। এখানে আমরা স্পেলিং ভুল করেছি, সেটা TITLE, এখানে ঠিক আছে TITLE, এটাও ঠিক আছে। আমরা আমাদের ইউআরএলস পেজে চলে যাই, এখানে আমরা ভুল করেছি, TITLE। আচ্ছা এটা আমরা ফিক্স করলাম। এখন আবার রিফ্রেশ করি, আমরা রিফ্রেশ করার পর সেন্ড করে দেখেন। এখন আমরা টাইটেলের বেসিসে যে আমাদের ডিটেলস পেজটা শো করলাম। এখন একটু আগে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আইডির বেসিসে, এখন দেখলাম যে স্ট্রিং এর বেসিসে। এখন যদি যে স্ট্রিংও আসবে আইডিও আসবে, কখন কোনটা আসবে সেটা আমরা ফিক্সড করে দিব না। একটু আগে আমরা ফিক্সড করে দিয়েছিলাম যে
আইডির বেসিসে, মানে গত ভিডিওগুলোতে আমরা ডিটেলস এর আগের ভিডিওতে আমরা ফিক্স করে দিয়েছিলাম যে আইডির বেসিসে আসবে। আজকের এখনের যেই আমরা কাজগুলো করলাম এটা হচ্ছে স্ট্রিং এর বেসিসে। যদি দুইটাই একসাথে আসে তখন আমরা কি করব? আর এই কনসেপ্টটাই থেকে আসছে স্লগ। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে স্লগটা আসলে কি। স্লগটা হচ্ছে কখন কোনটা যাবে সেটা মানে হচ্ছে শিওর না, যে আইডিও যেতে পারে, হচ্ছে যে আবার আর হচ্ছে যে স্ট্রিংও যেতে পারে। তখনই হচ্ছে যে স্লগিং এর বিষয়টা আসতেছে। ঠিক আছে, আজকে আমরা হচ্ছে যে দেখবো যে অটো স্লগিং কিভাবে অ্যাড করতে হয় বা অটো স্লগিং ফিল্ড কিভাবে অ্যাড করতে হয়। এটা হচ্ছে আজকের ভিডিও মেন কনসেপ্ট। আমরা হচ্ছে অটো স্লগিং এর বিষয়টা আজকে দেখব। তাহলে হচ্ছে যে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের মডেল ফেজে চলে যেতে হবে। মডেল ফেজে আসার পরে এখানে আমরা কি করব? মডেল ফেজে আসলাম, আসার পরে আচ্ছা, এখানে আমরা আসলাম। মডেল ফেজ হচ্ছে আমাদের এখানে এখানে। সো মডেলে এসে আমাদেরকে অবশ্যই একটা অটো স্লগিং ফিল্ড আমরা অ্যাড করব। সেটার জন্য আমাদেরকে অবশ্যই একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। জ্যাঙ্গোর একটা লাইব্রেরি, জ্যাঙ্গো অটো স্লগ। এই লাইব্রেরিটা আমরা ইনস্টল করব, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এটাকে আমরা কপি করব, কপি করে কপি করব কপি করে আমাদের সার্ভারে এখানে এসে পেস্ট করব। ওকে, কন্ট্রোল পিপি ইনস্টল জ্যাঙ্গো অটো স্লগস। এই অটো স্লগসটা আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথেই আশা করি এটা ইনস্টল হয়ে যাবে। ডাউনলোড হয়ে হচ্ছে, ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আমরা হচ্ছে এখানে এসে কি করব? দেখেন, আমরা ডিরেক্টরিটা একটু পড়ে আসি, যে এখান থেকে আমরা ডাউনলোড করলাম সেটা পড়ে আসি যে কিভাবে ইউজ করতে হয়। এখানে সবগুলো ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে কিভাবে ইউজ করতে হবে। এখানে দেখেন আমরা কি করব? ফ্রম অটোস্লগ ইম্পোর্ট ইম্পোর্ট অটোস্লগ ফিল্ড। এই দেখেন, এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব। এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব। দেখেন এখানেও দেওয়া আছে। তাহলে এই অটোস্লগ ফিল্ডটা আমরা এখানে হচ্ছে ইম্পোর্ট করব। কপি, এটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখানে এসে আমরা হচ্ছে স্লগ স্লগ নামের আরেকটা ফিল্ড নিব। এটা এভাবে দিই। আচ্ছা, এখন এইটাকে হচ্ছে যে আমরা কিভাবে ইনপুট করব? আচ্ছা, এখানে দেখেন যে এখান থেকে এইটা অটো স্লগ ফিল্ডটা আমরা এখানে অ্যাড করলাম। এখানে পপুলার ফরম্যাট হচ্ছে যে আমাদের টাইটেল। এই যে টাইটেল থেকে ডাটাটা নিবে স্লগের মধ্যে। এটা হচ্ছে আমরা কনসেপ্ট দিয়ে দিচ্ছি। এখন এমনকি এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইকুয়াল টু থাকবে নাল, সরি বি বি এল এন কে ব্ল্যাঙ্ক ইকুয়াল টু হচ্ছে ট্রু থাকবে, যেটা খালি থাকতে পারে। তারপরে নাল ইকুয়াল টু ও থাকবে ট্রু। আচ্ছা, এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক টু না, ব্ল্যাঙ্ক টু হবে না, এখানে হচ্ছে ইউনিক টু আর নাল টু, এবং হচ্ছে ডিফল্ট হচ্ছে নন দিয়ে দিব। DEFAULT ডিফল্ট ইজ ইকুয়াল টু নন, নান দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমাদের মডেল ফেজে আমরা হচ্ছে একটা স্লগিং ফিল্ড অ্যাড করলাম। এখন এটাকে কি করব? মডেলে যখন কোনো কিছু অ্যাড করতে হয় তখন আমাদেরকে কি করতে হয়? আমাদের অবশ্যই আমাদের টার্মিনালে গিয়ে আমাদেরকে কি করতে হয়? মেক মাইগ্রেশন অ্যান্ড হচ্ছে মাইগ্রেট করতে হয়। তাহলে আমরা হচ্ছে আমাদের এখানে এসে মাইগ্রেশনটা করে নিই। পাইথন manage.py make migrations। আচ্ছা, মাইগ্রেশনটা করে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে মাইগ্রেটটা করে নিই। MIGRATE মাইগ্রেট। মাইগ্রেট হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আমাদের স্লগিংটা ওয়ার্ক করা শুরু করছে। আচ্ছা, এখানে হচ্ছে সার্ভার, তাহলে রান সার্ভার। আচ্ছা, রান সার্ভার দিলাম। এখানে হচ্ছে অ্যাডমিনে আচ্ছা, অ্যাডমিন সেভ আছে। এখন এটা হচ্ছে আমরা রিফ্রেশ করব আমাদের অ্যাডমিন পেজে। রিফ্রেশ করলাম, নিউজে আসলাম। নিউজে এসে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন
এখানে কিন্তু আমাদের স্লগিং এর বলতে কোনো ফিল্ড দেখাচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের স্লগিংটা আমরা বলেই দিচ্ছি যে স্লগটা আমরা কোথায় থেকে পাচ্ছি, অটো স্লগ যেহেতু এড করছি এটা অটোমেটিকলি ফিল্ড হবে, অটোমেটিকলি কমপ্লিট হবে। কোথায় থেকে আসতেছে ডাটাটা, টাইটেলের ডাটাটা থেকে আসতেছে। এখন দেখেন এখানে কোনো ফিল্ড দেখাচ্ছে না, এটার ধরেন হচ্ছে আমরা এই আমাদের হচ্ছে নিউজ পোর্টটাকে যদি আমরা সেভ দিই, তাহলে এটার মধ্যে একটা স্লগ আমরা আশা করি অ্যাড হয়ে গেছে। সেটা আমরা দেখবো কিভাবে, আপনারা তো জানেন হচ্ছে আমাদের এই বিষয়গুলো দেখার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখেন আমাদের এই ডিবিএল স্কুলাইট 3 তে আমরা ক্লিক করি, ওপেন এনিওয়ে। আচ্ছা, এটা হচ্ছে স্কুলাইট ভিউয়ার, আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন যে স্কুলাইট ভিউয়ার, তাহলে হচ্ছে আপনারা স্কুলাইট ডাটাগুলো দেখতে পারবেন। আমি এখান থেকে স্কুলাইট ভিউয়ারটা এখান থেকে এসকিউএল আই স্কুলের ভিউয়ারটা ডাউনলোড করে নিলাম। এখানে দ্বিতীয় যেটা আছে এইটা আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিলাম, আপনারাও ডাউনলোড করে নেবেন। এখন আমি হচ্ছে যে স্কুলের ভিউয়ারটা ওপেন করে আমার ডাটাবেসটা দেখব। ডাটাবেসটা হচ্ছে আমরা দেখব যে নিউজের যে ফিল্ডটা আছে এটা দেখব। নিউজের ফিল্ডে দেখেন একটা স্লগিং নামের একটা ফোশন চলে এসেছে। আমরা যদি নিউজে ক্লিক করি, স্লগিং নামের একটা ফোশন চলে এসেছে। এবং যখনই আমি হচ্ছে ডাটা ফোরটাকে কি করেছিলাম, জাস্ট সেভ করেছিলাম, তখন দেখেন এখানে কি করেছে, এখানে এই আমাদের টাইটেলটাকে অটো স্লগ কি করেছে, স্লগিং এর মাধ্যমে আমাদের এখানে স্লগ ফিল্ডে অ্যাড করে দিয়েছে, যেটা আমরা ওইখানে দেখতেছিলাম না, কিন্তু আমরা আমাদের ডাটাবেজে দেখতেছি যে অটো স্লগিং এর স্লগ ফিল্ডটাও রেডি হলো এবং হচ্ছে এটাও হলো। আমরা এখন যদি আমাদের প্রথম ফিল্ডটাকে যদি আবার কি করি, একটু সেভ করে দেখেন, জাস্ট প্রথম ফিল্ডটা ওপেন করলাম আর জাস্ট সেভ করলাম, যেহেতু এগুলো আগে থেকে করা। সেভ করলাম, করার পরে এখন এখানে আসি, দেখি এখানে এসে আমরা কি করব, একটু রিফ্রেশ দিব। দেখেন রিফ্রেশ। আচ্ছা, এটা অফ করে অন করতে হবে। এখানে আবার অন করলাম এনিওয়ে ভিউয়ার। এখন আবার নিউজে যাব, দেখেন প্রথম ফিল্ডে অ্যাড হয়ে গিয়েছে। তাহলে অটো স্লগটা হচ্ছে আমাদের অ্যাড হয়েছে এবং অটো স্লগটা ভালোভাবেই কাজ করতেছে। দেখেন এখানে হচ্ছে যেভাবে ছিল এই অটোমেটিকলি নিজের মতো করে মাঝখানে হচ্ছে হাইপার দিয়ে হাইপার আবার আন্ডারস্কোর দিয়ে সে তার মতো সাজিয়ে নিয়েছে। এখন আমরা এই স্লগটা ইউজ করে কি করতে পারতেছি, আমাদের হচ্ছে যে এই ডাটাটা ডিটেলস পেজে শো করতে পারতেছি। স্লগটা ইউজ করেই ডিটেলস পেজ যে আমরা ডাটাটা পাঠাতে পারতেছি, বা স্লগিং এর মাধ্যমে বা ইউআরএল এর মাধ্যমে আমরা এটাকে সেন্ড করতে পারতেছি। তাহলে এই ভিডিওতে আমরা হচ্ছে যে অটো স্লগিংটা কিভাবে অ্যাড করতে হয় বা স্লগিংটা কি, এই পুরো কনসেপ্টটাই আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকার আসবে। এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের সবগুলো ভিডিও দেখবেন। আমি সিকোয়েন্সলি সবগুলো ভিডিও আপলোড করেছি। যদি আপনি একটা ভিডিও মিস করেন তাহলে পরের কনসেপ্টটা বুঝতে আপনার সমস্যা হবে। তাই দয়া করে প্রত্যেকটা সিকোয়েন্সলি ভিডিওগুলো দেখে আসবেন। আহ, এবং আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন, প্লে লিস্টে শেয়ার করবেন, এতে করে তাদেরও জ্যাঙ্গোটা ক্লিয়ার হয়ে যাবে, তারাও জ্যাঙ্গো শিখতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।